হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে পুরো ফার্স্ট সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখন বাজে 6:30, সকাল 6টা। আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে এখন দেখছি একটু রেডি হয়ে গেছি। কোথায় যাব তো তোমাদেরকে কিছু কিন্তু বলা হয় না। কটক আসছি এটা তো তোমরা সবই জানো, কিন্তু আমরা কোথায় কোথায় যাব সেটা কিন্তু জানো না। এখন দেখছো বলতে বলতে গাড়িতেও উঠে পড়েছি, আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। তো কোথায় যাচ্ছি চলো বলেই ফেলি। আমরা আসছি যেহেতু কটকের কাছেই তো পুরী, তো সবাই তো জানো এখান থেকে জোর আমাদের 2 ঘন্টা লাগবে, 2-2.5 ঘন্টা লাগবে। তো যখন পুরীর কথা বলছি তোমরা হয়তো বুঝেই ফেলেছো আমরা যাচ্ছি পুরী। হ্যাঁ, আমরা যাচ্ছি পুরী। তো আমার বাড়ির ফ্যামিলি সবাই যাচ্ছি। ফ্যামিলি বলতে আমার শ্বশুর শাশুড়ি, তারপরে তোমাদের দাদাভাই, আমি আর বাবান সোনা। দেখছো গাড়িতে বেরিয়ে পড়েছি, গাড়িতে চেপে পড়ে কটক থেকে আমি গাড়িটা বুক করেছিলাম। আমি নয়, সরি, তোমাদের দাদাভাই। তো বকতে বকতে কি আলফাল বকে দিচ্ছি। আমরা এখন পুরীর পথে, এখান থেকে বললাম যে 2 ঘন্টা 2-2.5 ঘন্টা লাগবে আমাদের মানে কটক থেকে পুরী। তো কটক থেকে তো খুবই কাছে। আর আমি একটু রাস্তার সাইডে ভিডিওগুলো করে নিচ্ছিলাম। আমি যেহেতু যাচ্ছিলাম, আর তখন না বক বক করতে একদম ভালো লাগছিল না। ওই শুধু ভিডিওটা করার মতন তাই করছিলাম, না হলে করতাম না। তো ভিডিওটা তোমাদেরকে যেহেতু দিতেই হবে তাই করছিলাম, যেহেতু ইউটিউব করি। সেই জন্য যেখানে বেড়াতে যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কিছু কিছু জায়গা কিন্তু ভিডিও করি না। কেন করি না? কারণ হচ্ছে ধরো আমি তো ঘুরতে গেছি, ঘুরতে যেয়ে একটু একটু করে ভিডিও করেছি, সবটা তো আর দেখানো সম্ভব হবে না। তাই সবটা দেখায়ও না। আর এখন চলে আসছি আমরা ধাউলি নাকি একটা মন্দির আছে এখানে, মানে বুদ্ধদেবের, ধবলগিরি নাকি, যাই হোক তোমরা নেটে সার্চ করবে, ইউটিউবে তোমরা দেখবে পেয়ে যাবে। আমরা প্রথম আসছি এই ধাউলি নাকি, যাই হোক আমি ঠিক জানি না, ওখানে আসছি। তো এটা হচ্ছে পাহাড়ের উপরে ঠাকুর। এখানে শুধু বুদ্ধদেবের একটা মন্দির আছে। মন্দির বলতে গেলে বুদ্ধদেবের পুরোটাই স্ট্যাচু দিয়ে, বুদ্ধদেব সব কিছু, ঠাকুর দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, বসে আছে, এই সমস্ত রকম করে আছে। এখন যাচ্ছি সেই মন্দিরে। চলো মন্দিরে যাওয়া যাক। আর আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা গিয়েছিলাম একটা শিবের মন্দির। তো শিবের মন্দিরের কাছে ওইখানে গিয়েছিলাম। এখানটায় না পাহাড়ে উঠবার সময় অল্প অল্প করে একটু ভিডিও করেছি। পাহাড়ে এমনই ওঠার মানে পাহাড়ে পিচ রাস্তার মতনই মানে রাস্তা আছে, বাস যাতায়াত করে, শুধু তোমরা দেখো, তোমাদেরকে দেখাবো। এখন চলে আসছে একটা সিঁড়িতে উঠছি, আর সামনে চলেই আসছি। অনেক আমি বললাম না অনেকটা ভিডিও করি না, তাই তাড়াতাড়ি খুবই চলে আসছি। এখন দেখছি যে মন্দিরে পৌঁছে গেছি। পুরো মন্দিরটা তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। মানে আমি তো দেখে মানে মানে কি বলবো, বলার ভাষা নেই। শুধু মন্দিরটা দেখো, অনেক দূরে। এটা হচ্ছে কতকটা, দেখো সিঁড়িটা কি বলবো, কোন মন্দিরের কথা বলবো, যাই হোক সিঁড়িটা শুধু দেখো, মানে সিঁড়িটা উঠতে উঠতেই মানে দম বেরিয়ে যাবে যাকে বলে। আর সামনে চলেই আসছে একেবারে মন্দিরের সামনেই। আর খুবই ভালো লাগছিল, মানে অনেক দিন পর ঘুরতে বেরোলাম এত দূরে। অনেক দিন পর কেন, আমার যখন বিয়ে হয়েছিল তখন গিয়েছিলাম তারাপীঠ। আমার প্রথম ট্যুর বিয়ের পর ঠাকুরের কাছে গিয়েছিলাম। তারপরে গিয়েছিলাম দীঘা। তারপরে আর কোথাও যাওয়া হয় না সেই বছরটা। তারপরে এখন চলে আসছি পুরী। আর যেহেতু সেই সময়টায়, হ্যাঁ, আর মানে যেই বছরটা আমি যাই না কোথাও, সেই বছরটা বাবান সোনা ছিল ছোট্ট, সেই জন্য আর যাই না। এখন বাবান সোনা একটু ছোট্ট আছে। শুধু দেখো সিনারিটা, মানে পাহাড়ের ওপরে উঠে পড়েছি। শুধু মানে কি বলবো, বলার ভাষা নেই। পুরো তোমার এই সাইডটায় একেবারে ছোট ছোট ঘর লাগছে, মানে কোথায় যে উঠে পড়েছি, মানে কি বলবো। আর মন্দিরের চূড়াটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে বুদ্ধদেব দেখছি এখানে দাঁড়িয়ে আছে, আর একটাই দেখালাম তোমাদেরকে বসে আছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি।
আর একটা বললাম যে শিবের মন্দির, শিবের মন্দিরের ওখানেও যাবো এরপর। আর শিবের মন্দিরের কাছে ওইটা জানি না, কখনো যাই না। আরে আমি তো মানে ওখানেও যাই না, এখানেও যাই না। পুরী তো আমার এই ফার্স্ট টাইম, আমাদের বাড়ির সবার পুরী ফার্স্ট টাইম। অনেকে পুরী অনেকবার গেছো, আর আমার কিন্তু এটা ফার্স্ট টাইম। কিছু কিছু মন্দির তোমাদের সাথে শেয়ার করব, আর যেগুলো মানে ফোন এলাও থাকবে না সেগুলোতে আর ভিডিও করতে পারবো না। মানে কিছু কিছু তোমার ওই কোণার্ক কি মন্দির সব হয় না, সেগুলো সব শেয়ার করব। আর তো যেখানে ফোন এলাও নেই সেখানে আমি ভিডিও করতে পারবো না, তবুও তোমাদের সাথে স্টিল ছবি বা বাইরে থেকে ছবি শেয়ার করতে পারবো। এটাই হচ্ছে সেই শিবের মন্দির, যে শিবের মন্দিরের কথা আমি বলেছিলাম এর আগে। ধবলগিরি থেকে বেরিয়ে পড়েছি, এরপর কোথায় যাওয়া যাক। তো এই তো প্রথমবার আসছি, এরপর কোথায় যাব সেটা ঠিক জানি না, তো এরপর বেরিয়ে পড়েছি। না আমি লাস্টে পড়ে গেছি, সব চলে গেছে এখানে। চলো যাই, দেখি আমরা চলে আসছি। এরপর আমরা গাড়িতে উঠে যাবো। এই যাও গাড়ির সামনে চলে আসছে, চলো গাড়িতে উঠে যাবো। বলছে আমরা গাড়িতে চেপে পড়েছি এখন। গাড়িতে আবার উঠে পড়েছি, এখন যাব পুরী। পুরী যাওয়ার আগে আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, তখন একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর একটু আমরা খেয়েছিলাম ইডলি, আর ইডলিটাই খেয়েছিলাম, আর কিছু খাই না। তো দেখছি এখন চলেও আসছি পুরী। তোমাদেরকে জুম করে একটা মন্দিরটা দেখালাম আমি। আর যেহেতু পুরীর ওখানে ফোন এলাও নেই, ফোন মানে ঢোকাতেই দেবে না, আমাদেরকে ফোনটা অন্য জায়গায় রাখতে হবে। মানে যেখানে রাখার জায়গা দেখবে টিকিট কাউন্টারের মতন করা থাকে না, টিকিট কাউন্টার না, আমি ঠিক জানি না, মানে মানে টিকিট দেয় আর কি, যেখানে ব্যাগপত্র রাখা হয় সেই রকম মতন জায়গায় আমাদের ফোনটা রাখা হবে। আর আমাদের গাড়িতে সব জিনিসপত্র রেখে দিয়েছি, ওইখানে রেখেছি ব্যাগপত্র, যা সব জিনিসপত্র আনা হয়েছে পুরীর জন্য সেই সমস্ত জিনিসপত্র আমরা রেখে দিয়েছি। এখন এখানে দেখছো আমরা পুরীর একেবারে বাইরের দিকে, কারণ এখন আমাদের পুজো সব কিছু দেয়া হয়ে গিয়েছিল। তো মন্দিরটা তোমাদেরকে বাইরে থেকে শেয়ার করছি, যেহেতু পুরীর মন্দিরে কোনো কিছু এলাও নেই। মানে কি বলবো, অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য, মানে অপরূপ দৃশ্য, মানে যতবার বলবো বলা মানে মানে কি বলবো, বলা শেষ হবে না। এইখানে যারা এসেছো বা যারা আসবে তারা যারা আসোনি তারা অবশ্যই কিন্তু আসবে। মানে দারুণ হয়েছে, দারুণ হয়েছে, মানে পুরো মন্দিরটা এত যে অসাধারণ মন্দির। আর আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা এতটা মানে সুন্দর, মানে তাদের কি বলার আমার ভাষা নেই। যারা দেখো না মানে তারা বিশ্বাস করবে না, যারা দেখেছো হয়তো সবাই জানো, অনেকেই এসেছো। আমার এটা পুরী হচ্ছে ফার্স্ট টাইম, প্রথমবার পুরী আসছি। আর সামনে দেখছো একজন যাচ্ছে, উনি হচ্ছে আমাদের গাড়ি চালিয়ে আসছেন, উনিই হচ্ছে সব কিছু আমাদের দেখিয়েছেন ঘুরে ঘুরে। যেহেতু ওর এখানে বাড়ি, মানে কটকে বাড়ি, কটকের ভাষা উড়িয়া ভাষা, দেখবে সব কথা বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না। উড়িয়া ভাষাটা একটু কীরকম ধরনের, মানে মানে কীভাবে যে বলবো বুঝতে, আর এক আধটা কথা বলছি আবার হাসিও পেয়ে যাচ্ছে। এখানে দেখছো পুরীর মন্দিরটা মানে অসাধারণ, মানে অসাধারণ, যতবার বলবো মানে অসাধারণ অসাধারণ বলে বলে আর পাচ্ছি না। আমাদের দর্শন হয়ে গেছে, খুব এনজয় করেছি, মজা হয়েছে। আমরা গাড়িতে যাব, কারণ বাবার সঙ্গে খাওয়া হয় না, তো সেজন্য পুরো মন্দিরটা ঘুরিয়ে দিচ্ছে এখানে মাইকে অ্যালাউন্স। আর ও থাকলে, ও না থাকলে, যার কথা বলছে আমাদের গাড়ি চালিয়ে যিনি এসেছেন, মানে ও না থাকলে আমাদের অতটা কিছুই দেখা হতো না। ওর জন্যেই আমরা এত কিছু দেখতে পেরেছি। মানে ফার্স্ট টাইম আসছি, এরপর যখন আসবো এরপর আমরা নিজেরাই বুঝতে পারবো। দারুণ লাগলো, আমরা আবার একবার আসবো ভেবেছি। তোমাদের দাদা ভাইও বলেছে যে এবছর না, আবার 1-2 বছর পর আবার পুরীতে আসবো। মানে পুরীর সমুদ্রে আমাদের স্নানটাই হলো না, এটাই আসল কথা। সব কিছুই হলো, সব কিছুই করতে পারলাম, কিন্তু স্নান করা আর হলো না।
একেবারে আবার সামনে চলে আসছি। তো পুরীর হচ্ছে দরজা হচ্ছে 4টে দরজা। এখানে আমরা আসছি বোধহয় তৃতীয় দরজায়, না মানে দক্ষিণ দিকের দরজায়, আমরা দক্ষিণ মুখে আসছি। আর যেটা প্রথম দিয়ে যেটা ঢুকতে হয় সেটা কিন্তু সিংহ দরজা। তো তোমরা যারা যাবে তারা কিন্তু সিংহ দরজা দিয়ে উঠবে, কারণ দেখবে মহাভারতের বইতে সব কিছুই লেখা আছে। কারণ সিংহ সবাইকে বলে চলে দিচ্ছি, আসছি যারা parking যাওনি তারা মানে কিন্তু যেখানে সিংহ গাড়িটা রাখা দরজা দিয়েই হয়েছিল। ঢুকবে পুরীর রাস্তায়, মানে পুরীর একেবারে চলে জগন্নাথ আসছি। দেবকে দর্শন করতে। আসছি কারণ আমি এলাম বাবান সোনাকে খাওয়াতে হবে। বাবান তো কিচ্ছু খায় না, সেই 9টার সময় খেয়েছিল, এখন বাজে 2:30 বেজে গেছে, সেই থেকে কিচ্ছু এখনো খায় না। তো মন্দিরে খুবই ভিড় হয়েছিল, সেই জন্যে নাহলে আরও সকাল হয়ে যেত। খুবই ভিড় হয়েছিল বলে আর দেরি হয়ে গেল, কিছু কেনাকাটাও হলো, সেই জন্যে চলে আসছি গাড়ি এখানে। এখানে যে গাড়িগুলো আছে ছুটে ছুটে যাচ্ছে, চলে আসছি, চলো। এখানে গাড়ি পার্কিং রাখা হয়েছিল, সেখানে ঢুকে তো আমি তো অবাক, মানে এই রকম পার্কিং আমি দেখি না, সেই সিনেমাতে যেগুলো শ্যুট হয় না সেখানেই দেখেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনকার মতো টাটা বাই বাই করছি সবাই।